السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 18তম ক্লাসে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা গত ক্লাস থেকে ধারাবাহিকতায় আরেকটু অগ্রসর হব এবং কিছু প্র্যাকটিক্যাল ইয়া থেকেও কোরআন কারিম থেকেও এক্সারসাইজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেয়। সো প্রথমে জাস্ট আপনাদের একটু নোটিফাই করি, এখন কিন্তু হচ্ছে আমাদের যে কোরআনিক ভোকাবুলারি যে ওয়েবসাইট আছে, এখানে শব্দ ভান্ডার, এখানে যে 775টা শব্দ আছে, এর বাইরে আমাদের এখন কিন্তু আরো হচ্ছে একটা গ্রামার সেকশন আছে, যেখানে হচ্ছে 5টা মডিউল আছে। তো ওই মডিউল গুলো দেখবেন। তার মধ্যে পার্টিকুলারলি আমরা যখন সার্ফ শিখতেছি, সার্ফ নামে একটা মডিউল আছে, যেখানে হচ্ছে কুইজ গুলাতে এখন যে পর্যন্ত যে কুইজ গুলো অ্যাড করে দেওয়া আছে, সেটাতে হচ্ছে বেসিকলি হচ্ছে আহ এক একটা আয়াতের একটু জাস্ট ইয়েটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কন্টিনিউ করি। তো এক একটা এরকম আয়াতের মধ্যে হচ্ছে যে ফেলটা আছে, ওই ভার্বটা আছে, ওই ভার্বটার মধ্যে হচ্ছে লুকায়িত সর্বনামটা কি, এটা হচ্ছে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। এরকম মনে হয় অলমোস্ট 125 এর মতো এক্সাম্পল দেওয়া আছে, ওগুলা দেখবেন। এক এটা ছাড়াও হচ্ছে আমরা যদি সার্ফ পরিচিতি সম্পর্কে গত ক্লাসে যা পড়েছিলাম ওটা যদি একটু রিক্যাপ করি, তো এটার জন্য হচ্ছে রিলিভেন্ট যে বইটা আছে, আপনারা চেষ্টা করবেন যে এই বইটা হচ্ছে ডাউনলোড করে নিতে। আর কারো প্রিন্টেড কপি লাগলে নিজেরা প্রিন্ট, নিজের উদ্যোগে প্রিন্ট করায় নিবেন। তো এখানে আমরা যেই জিনিসটার সাথে আমরা মিলিয়ে পড়ানোর চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে এই যে এটাকে কি বলে যেন আপনারা বলছিলেন ওই লাস্ট ক্লাসে, তো জাস্ট মনে বলেন তো। শুনতে পাচ্ছেন তো আমার কথা না? আচ্ছা, এটা হচ্ছে ডাও, অথবা হচ্ছে বাংলায় কি বলে? কাই। ওকে, কাই। বা হচ্ছে আরেকটা নাম আসছিল না, খামির বা এরকম কিছু, হ্যাঁ রাইট, খামির। ওকে। সো আমরা আমাদের পুরো এই যে সার্ফের বিষয়টাকে হচ্ছে আমরা এই যে কাই, খামির বা হচ্ছে ডাও, এগুলোর সাথে মিলিয়ে পড়ছিলাম। যে এখানে একটা এই যে খামির থেকে যেমন হচ্ছে অনেক ধরনের কুকিজ, তারপর হচ্ছে ব্রেড, আহ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়। তো যদিও আমরা দেখতেছি যে দেখতে অনেক রকম ভেরিয়েশন, কিন্তু মূল কন্টেন্ট যেটা সেটা হচ্ছে বেসিকলি এই যে এই খামির যেটা দেখতেছি। সো আমাদের এই গ্রামারে, এই কোরআন কারিমের গ্রামার হচ্ছে আমাদের সার্ফের মধ্যে আমাদের খামির কি, আমাদের খামির হচ্ছে এই দুইটা জিনিস মিলে আমরা তৈরি করব। একটা হচ্ছে এই যে রুট লেটার বা রুট বর্ণ, 28টা লেটারের মধ্যে যে কোনো 3টা লেটার হইতে পারে, এটা হচ্ছে রুট লেটার। আর সাথে হচ্ছে এটার ফ্যামিলি কি, ওইটা আমাদেরকে, এই দুইটা জিনিস আমরা যখন ঠিক করে দিব, ঠিক আমরা যেমন দেখলাম যে একটা খামির থেকে যে অনেক ধরনের জিনিস হতে পারে, অনেক ধরনের খাবার আইটেম হতে পারে, কুকিজ থেকে শুরু করে, পিঠা থেকে শুরু করে, ব্রেড থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। ঠিক একইভাবে এই রুট বর্ণ প্লাস হচ্ছে ফ্যামিলি, আমরা যদি যখন এটা ঠিক করে দিব এবং এটা দিয়ে যখন আমরা একটা প্রসেস চালাবো, তখন হচ্ছে আমরা অনেক শব্দ পাবো। জাস্ট আপনি কি করলেন, ফর এক্সাম্পল এখানে আইন লাম মিম, আর এটাকে ফ্যামিলি টু ঠিক করে দিয়ে আমি হচ্ছে এখানে এই প্রসেসটা রান করলাম, দেন হচ্ছে আমি অনেকগুলো শব্দ পেয়ে যাবো। প্রসেসটা রান করা বলতে আসলে বিষয়টা হচ্ছে, ধরেন আমরা প্রসেসটা জানলাম, তো সেই নিয়ম অনুযায়ী আমরা যদি এখন এটাকে অ্যাপ্লাই করি যে এটাতে কি কি শব্দ পাওয়া সম্ভব, তাহলে অন এন অ্যাভারেজ 224 বা আরো বেশি, কিছু কিছু ক্ষেত্রে একটু কম পাওয়া যেতে পারে ইন্ট্রান্সিটিভ ভার্ব গুলার ক্ষেত্রে।
তো এই হচ্ছে হিসাব। তো এইটার জন্য আপনারা আবার হচ্ছে আমরা একটা টুলস তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে টুলসটা পাবেন হচ্ছে এখানে, ধরেন এই ওয়েবসাইটটা, যেটা কোরআনিক ভোকাবুলারি, এখানে দেখেন এই যে একটা নতুন একটা হাইলাইট করে দিয়েছি, যে নতুন টুল আরবি ক্রিয়াপদের রূপান্তর শিখুন কনজুগেটর। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন একটু আগে যে কথাটা বলতেছিলাম, যে আমাদের খামির হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এটা ফ্যামিলি ঠিক করতে হবে, আর হচ্ছে এটা আহ, বলে দিতে হবে যে আমি ফ্যামিলি ঠিক করার পরে কোন রুট রিটার্ন দিব। তো এখানে ধরেন এই যে ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, হাসিবা, এগুলো সব হচ্ছে ফ্যামিলি। আজকে ফ্যামিলি সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিব। বাট এখন আমি র্যান্ডমলি হচ্ছে নসরা ঠিক করলাম। তো নাসারা ফ্যামিলির কোন শব্দটা নিয়ে চেষ্টা করব আমরা? ধরেন নাসারা শব্দ ফ্যামিলিটার নামটা নাসারা হয়েছে কারণ নাসারা ইটসেলফ এই ফ্যামিলির একটা শব্দ, বাট এটা হচ্ছে সবচেয়ে পরিচিত শব্দ। তো যেমন আমরা ফর এক্সাম্পল ফুটবল খেলার জন্য আহ ছেলেদের 5টা বা 7টা গ্রুপ করলাম। এখন এই গ্রুপের নাম কি হতে পারে? লাল, সবুজ, নীল, এটাও হতে পারে। আবার হচ্ছে ওই গ্রুপের মধ্যে সবচাইতে পরিচিত কমন ফেস, সবচাইতে হচ্ছে ভাইব্রেন্ট যে ছেলেটা, যাকে সবাই চিনে, তার দুষ্টামির কারণে হোক বা তার হচ্ছে আলাদা ইন্টেলেকচুয়াল কোয়ালিটির কারণে হোক, তো তার নামে গ্রুপ। এটা কোন গ্রুপ? এটা হচ্ছে সোহেলের গ্রুপ। এটা কার গ্রুপ? এটা হচ্ছে রূপকের গ্রুপ। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই যে নাসরা, এটা যে একটা ফ্যামিলি, এটার মধ্যে হচ্ছে নাসরাটা হচ্ছে সবচেয়ে কমন শব্দ। একইভাবে হচ্ছে ধরেন এখানে এই যে ফাতাহা আছে, দরাবা আছে, সামিয়া আছে, হাসিবা, কারুমা, আল্লামা, জাহ, জাহাদা, আসলামা। এখানে স্টিল আরো কিছু ফ্যামিলি আছে যেগুলো নেওয়া হয় নাই এখানে, ইনকর্পোরেট করা নাই। সো আপাতত মেইনলি এগুলো দিয়েই হচ্ছে আপনার অলমোস্ট 80%-এর মতোই হয়ে যাবে আমরা যতগুলো শব্দ শিখতে হবে। সো একটা বড় পার্ট এখানেই হয়ে যাচ্ছে। এখন এখানে এসে আপনি যদি, আমি নাসরাত দিয়েই যদি বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা যদি নুন নেই, যে নুন, এখানে হচ্ছে দেন হচ্ছে সদ নেই, আর হচ্ছে র। এবার আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু সবগুলো ফর্ম করে দেয়া নাই, বাট স্টিল যতগুলো আছে সেটাও কিন্তু অনেক। এই যে নসরা থেকে হচ্ছে আমরা বেসিক্যালি এখন এই টেবিলটা শিখতেছি। এটা হচ্ছে অতীতকালের ফিল মাদি। দেন হচ্ছে আমরা এই টেবিলটা শিখবো বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য। তো এখানে 14টা ফর্ম আছে, এখানে 14টা। দেন হচ্ছে এটার একটা লাইট ফর্ম আছে, জাস্ট একটু মডিফাই হয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন একটা যেহেতু প্রসেস ফলো করে আসছে, তার মানে এখানে কিন্তু এই রুট লেটার গুলো সব জায়গায় আছে। মানে এই নিচে আমরা যতগুলো শব্দ দেখবো প্রত্যেকটার মধ্যে রুট লেটার, এই যে নুন, সদ, র, সবগুলোর মধ্যেই পাবেন। জাস্ট এর আগে পরে কিছু শব্দ যোগ হয়েছে এইভাবে করে। এখানে হচ্ছে ইম্পারেটিভ ফর্ম আছে, আমর, কোনো কাউকে কোনো কিছু আদেশ করার জন্য। এখানে হচ্ছে নাহি। দেন হচ্ছে এখানে হচ্ছে মাঝহুল বা হচ্ছে পেসিভ ফর্ম, যেটাকে বলে হচ্ছে যেখানে হচ্ছে কর্তা উজ্জ্ব থাকে, ওরকম ফর্ম। তো এটার জন্য হচ্ছে অতীতকালে, আবার বর্তমান ভবিষ্যৎকালের জন্য। দেন আমরা এই ফর্মটা অলরেডি আমরা পড়েছি একদম মুসলিমুন চার্ট পড়তে চেয়ে। মুসলিমুন হচ্ছে একজন মুসলিম, নাসিরুন হচ্ছে একজন সাহায্যকারী। তাহলে নাসিরুন, নাসিরান, নাসিরিন, দুইজন, নাসিরানি, নাসিরাইনি, নাসিরাইনি। তারপর হচ্ছে বহুবচন মুসলিমুনা, তাহলে হচ্ছে নাসিরুনা, মানে হচ্ছে অনেক সাহায্যকারী, এটা হচ্ছে রফা ফর্মে বা মারফু। দেন হচ্ছে মানসুব হচ্ছে নাসির রিনা, আবার মাজরুর হচ্ছে নাসির রিনা। দেন হচ্ছে এটা স্ত্রীবাচক, নাসিরাতুন, নাসিরাতান, নাসিরাতিন। এগুলো আমাদের একদম শুরুর দিকের পড়া। বাট দেখেন আসছে কিন্তু সেই এক সেম রুট লেটার থেকে। বাট তখন যেহেতু এটা আপনাদের বোঝা কঠিন ছিল, এই জন্য তখন আর দেখাই নেই কোত্থেকে আসতেছে। দেন হচ্ছে যে সাহায্য করে সে তো নাসিরুন, আর যাকে সাহায্য করা হয় তার নাম হচ্ছে মানসুরুন। আবার ছেলেদের মধ্যে এরকম দুইটা নামই কিন্তু পাবেন, যে নাসিরও পাবেন, মানসুরও পাবেন। আমার আমার পরিচিত দুইটা নামই আছে, নাসির, মানসুর। দেন হচ্ছে আবার স্ত্রীবাচকে দেখেন মনসুরা। অনেকে আমি আমার এক ইয়েতে, আমার আগে একটা অফিসে একটা কলিগ ছিল মানসুরা। তো এদের মেয়েদের নামের মধ্যে এরকম মানসুরা পাওয়া যায়। তো মানসুরাতুন, বা এখানে যদি আপনি অক্ফ করতেছেন তখন হচ্ছে মানসুরা। তো মানসুরাতুন, মানসুরাতান, মানসুরাতিন। আবার এটা দ্বিবচন, বহুবচন। তো সব মিলে এখানেই হচ্ছে 224টা নাই, আই গেস কম আছে কিছু, বাট স্টিল এখানে অনেকগুলো আছে। এটা 14, 28, 40, 56 তো এখানেই। দেন হচ্ছে আরো 12টা, তার মানে হচ্ছে 68।
দেন এখানে হচ্ছে আবার 14 আছে, এগুলো পরে আপনার হিসাব করে নিয়েন। বাট যেটা আইডিয়াটা দেওয়ার জন্য যে কি পরিমাণ, জাস্ট এই যে যখন আমরা এই প্রসেসটা রান করি তখন কি পরিমাণ শব্দ পাইতে পারি। তো আমাদের কাজ এটা না যে প্রত্যেকটা শব্দ থেকে এই যতগুলা শব্দ আসবে সবগুলা শব্দ আমরা মুখস্থ করব। এটা খুবই একটা উইয়ার্ড আইডিয়া। এটা এটা যে করতে যাবে তার জন্য অনেক কঠিন হয়ে যাবে জিনিসটা। আমরা হচ্ছে প্রসেসটা শিখবো যাতে হচ্ছে আমাদের প্রত্যেকটা জন্য আলাদা করে এই শব্দগুলা মুখস্থ করতে না হয়, বরং আমরা প্রসেসটা শিখলে যেটা হবে আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে কোন শব্দটা কোন ফর্মে আছে। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি একটা প্যাটার্ন শিখি, দ্যাটস ইট। আচ্ছা, এখন এটার জন্য হচ্ছে সর্বনাম গুলা ইম্পর্টেন্ট। ওইখানে দেখছেন যে 14টা করে আপনার ফর্ম তৈরি হয়েছে, 14টা ফর্ম আসছে বেসিক্যালি এই যে সর্বনামের 14টা রূপ থেকে। যে যে থার্ড পার্সনে হচ্ছে দেখেন এখানে 6টা, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সনে হচ্ছে 6টা, আর ফার্স্ট পার্সনে হচ্ছে 2টা। তো এগুলোকে হচ্ছে জাস্ট নাম্বার হিসেবে মনে রাখতে পারেন, সহজ হবে। প্লাস এটাকে হচ্ছে এই যে যার যে কথা বলতেছে বা যারা কথা বলতেছে তারা হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। তারা হচ্ছে যাদের সাথে কথা বলতেছে যারা উপস্থিত একজন বা একের অধিক তারা হচ্ছে মধ্যম পুরুষ। আর হচ্ছে যারা এই ইয়াতে উপস্থিত নেই, ফর এক্সাম্পল আমাদের ক্লাসের কনটেক্সটে এখন আমি এবং আমার সাথে যে অ্যাডমিন আছে, আমি এবং আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন। আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক 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 ইয়াতে একা, এবং হচ্ছে এবং আপনারা মিলে এটা হচ্ছে মধ্যম পুরুষ যারা এখানে উপস্থিত আছেন। আর যারা আজকের ক্লাসে নাই এখানে তারা হচ্ছে নাম পুরুষ। এটা আবার হচ্ছে এখানে জাস্ট এভাবে মনে রাখবেন যে অলওয়েজ ডান সাইডে যে কলামটা আছে এটা হচ্ছে এক বচন, এই মাঝখানে গুলো হচ্ছে দ্বিবচন, আর এটা হচ্ছে বহুবচন। আচ্ছা, তারপর আমরা আপনাদের সাথে দেখিয়েছিলাম যে মুসলিম চার্টের সাথে একটা সম্পর্ক আছে। মুসলিম চার্টের লাইট ফর্ম, লাইট ফর্মটা হচ্ছে লাইট নাসব ফর্ম হচ্ছে মুসলিমা, আর এখানে হচ্ছে মুসলিমা। কারণ এটা কি ছিল, এটা ছিল মুসলিমান, এটাও ছিল মুসলিমানি, আর এটা ছিল মুসলিমুনা। তো এটা লাইট ফর্ম হয়ে গেছে মুসলিমা, আর এটা হচ্ছে মুসলিমা, আর এটা হচ্ছে মুসলিমু। তাহলে দরাবা, দরাবা, দরাবু। একই নিয়মে যদি জাহাবা চিন্তা করেন তাহলে জাহাবা, জাহাবা, জাহাবু। জাহাবা হচ্ছে সে গিয়েছে, জাহাবা তারা দুজন গিয়েছে, আর জাহাবু তারা গিয়েছিল বা তারা গিয়েছে, দুইজনের অধিক। সো বেসিক্যালি আমরা এখানে 14টা ফর্ম ওইভাবে এখন পড়বো না, কারণ 14টা ফর্মের খুব একটা ব্যবহার নাই, খুব অল্প ব্যবহার। আমরা আগে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার ওগুলাই পড়বো। তাহলে আমরা যদি হচ্ছে নাম পুরুষের ক্ষেত্রে আমরা মূলত এই 3টা ফর্ম শিখবো, হুয়া, হুম, আর হচ্ছে হিয়া। দ্বিবচন গুলা বাদ দিয়েছি, আর এখানে হচ্ছে স্ত্রীবাচক বহুবচনটা বাদ দিয়েছি, হুন্নাটা বাদ দিয়েছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে পুরো দুইটাই বাদ দিয়েছি, হুমা। তাহলে হচ্ছে ফাতাহার ক্ষেত্রে যদি আমরা হুয়া দিয়ে পড়ি তাহলে হচ্ছে হুয়া ফাতাহা, হুম ফাতাহু, হিয়া, হিয়া হচ্ছে ফাতাহাত। এই যে জাস্ট আমরা এই জিনিসটা দেখে বোঝার চেষ্টা করতেছি, একটা শব্দ হচ্ছে আ সাউন্ড হচ্ছে, এখানে হচ্ছে উ, এখানে হচ্ছে আত, ফাতাহাত। এগুলা দিয়ে আমরা বুঝতে পারতেছি এটার মধ্যে কোন সর্বনামটা আছে। কারণ আপনার যখন একটা বাক্যের মধ্যে আসবে তখন কিন্তু এই সর্বনাম গুলা দেখবেন না, কিন্তু আপনার যখন বাক্যটা অর্থ করতে হবে তখন তো এখানে যে কর্তাটা নিতে হবে, এটা বেসিক্যালি এইটার জন্য আপনাকে এই সর্বনামটা জানতে হবে। দ্বিবচন ইয়ার ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে আনতা, আংতুম, এই দুইটাই মূলত আমরা শিখবো। আর উত্তম পুরুষের ক্ষেত্রে, সরি দ্বিবচন বলছি, ওটা হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা হচ্ছে আংতা আর হচ্ছে আংতুম শিখবো। আর উত্তম পুরুষের ক্ষেত্রে আনা এবং নাহনু শিখবো। তাহলে আনতার জন্য হচ্ছে ফাতাহতা, জাস্ট এটার সাথে দেখেন এটার একটা মিল আছে। মূলত এখানে এটা আহ জজম দিয়ে শেষ করবেন বা সুকুন দিয়ে শেষ করবেন, ফাতাহ, দেন হচ্ছে তা। এখানেও তাই, ফাতাহ তুম। এখানে হচ্ছে এটা একটু মনে রাখতে হবে আলাদা করে, এখানে হচ্ছে তু দিয়ে শেষ হয়। তাহলে আনার জন্য হচ্ছে ফাতাহ তু। আর নাহনু, নাহনুর এই নুনটার সাথে পরের ইয়াটা মিল পাবেন, লাস্টে লাস্টে এটা যোগ হবে। তাহলে হচ্ছে ফাতাহ না। তাহলে ফাতাহাত, সরি ফাতাহতা আনতা ফাতাহতা, মানে ফাতাহতা মানে হচ্ছে বিজয় করা যদি হয়। দুইটা মিনিং আছে মূলত। ফাতাহ হচ্ছে ওপেন করা, খোলা, আর এটা হচ্ছে বিজয় করা। তাহলে আমি যদি বিজয় করা দিয়ে চিন্তা করি, আনতা ফাতাহতা, তুমি বিজয় করেছো, আংতুম ফাতাহতুম,
তোমরা বিজয় করেছো। আনা ফাতাহতু, আমি বিজয় করেছি। নাহনু ফাতাহনা, আমরা বিজয় করেছি। তাহলে আমি যদি এক সব এই যে মূলত আমরা যে সাতটা শিখবো, ওগুলা যদি আপনি এখানে নিয়ে আসি একসাথে, তাহলে সেটা হচ্ছে এরকম। এখন আপনাদের কাজ হবে হচ্ছে, আপনাদেরকে যে কোনো একটা শব্দ আমরা যখন দিব এখানে, ওই শব্দটা দিয়ে হচ্ছে আপনি যেন এই সাতটা বলতে পারেন। তো এটার জন্য একটা কুইজ ফর্মে আমরা করতে পারি। আপনারা জাস্ট একটু হাত তুলেন, আর যারা হচ্ছে হাত তুলবেন না কিন্তু হচ্ছে অবশ্যই যখন ধরবো আপনারা হচ্ছে এখানে জোরে জোরে বলবেন এবং হচ্ছে লিখবেন। যারা পারবেন লিখবেন, আর যারা লিখার লিখতে আপনি আপনার জন্য অসুবিধা লাগে, আপনি কমেন্ট বক্স খুঁজে পান না, তারা হচ্ছে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে, আচ্ছা হাত তোলার ক্ষেত্রে হচ্ছে রুলস হচ্ছে যারা আগে শিখেছেন, আগে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, ওনারা কেউ হাত তুলেন না প্লিজ। নতুন পদ্ধতি থেকে হাত তুলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন হচ্ছে এখান থেকে তার জালা দিয়ে বলবেন, হ্যাঁ? জালা মানে হচ্ছে জি বানানো। আপনি জালা জি। দিয়ে এই পুরো লিস্টটা পড়েন, এই সাতটা লিস্ট একটু পড়ে দেন। ওয়া জালা, তারপর হুয়া জাআলা হুম জা জা জাআল জাআলু রাইট। জাআলু হিয়া, হিয়া জাআ জাআলাত। আর আংতা জাআলতা। আর আনতা আংতুম জালতা। এইটা যেটা জাআলতা করবেন একটু শুনেন, এখানে জাস্ট তখন এটা সুকুন বা যজম নিয়ে জাআলাত নেবেন। তাহলে জাআলতা। আনতা আচ্ছা, জালতা, এইটা আংতা নেওয়ার পর, জাআলতা। হ্যাঁ তারপর হচ্ছে আনতুম, আংতুম জাআলতুম। আনা, আনা জাআলতু। আর নাহনু। নাহনু হলো জাআলনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখন ধরেন আপনার কোনটাতে পার্টিকুলারলি একটু সমস্যা হয় যে এটা ঠিক মতো বলতে মুখে অসুবিধা আসে হচ্ছে, না। জি হ্যাঁ আসে না, তো পার্টিকুলার ওইটা নিয়ে আলাদা আলাদা করে প্র্যাকটিস করবেন। জি তখন হচ্ছে ভাইয়া। জিনিসটা আরো সহজ হবে, কারণ এই যে আপনি এখন সাতটাতে বারবার মুভ করতেছেন, একবার হুয়া তারপরে হুম হিয়া, এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা মাল্টি টাস্ক করতে পারি না, এবং হচ্ছে মাল্টিপল ডিরেকশনে যখন যাইতে হয় একবার যেমন জি আপনার ওই দিন একজন বলতেছিলেন যে আপনাকে যদি 10টা যোগ আর হচ্ছে 10টা বিয়োগ পরপর দেওয়া হয়, প্রথমে 10টা যোগ করতে দেওয়া হলো, পরে হচ্ছে 10টা বিয়োগ করতে দেওয়া হলো, তাইলে আপনার যতদূর সময় লাগবে, যতক্ষণ সময় লাগবে এটা সলভ করতে। আর যদি আপনাকে মিস করে দেওয়া হয়, একটা যোগ তারপর একটা বিয়োগ, আবার একটা যোগ একটা বিয়োগ, তাহলে হচ্ছে আপনার এইটা সলভ করতে একই অঙ্ক কিন্তু একটু বেশি জি, সময় একটু লাগবে। সময় বেশি লাগবে। তো এই জন্য আমরা দুইভাবেই প্র্যাকটিস করব আমাদের দখলটা বাড়ানোর জন্য। বাট প্রথমে হচ্ছে এটা তো দেখলাম, এখন হচ্ছে আপনি যেটা করবেন, যেমন ফর এক্সাম্পল আনতা, তুমি, এটা দিয়ে আপনি ওই যে ধরেন এটা তো আর এখন আমাদের পড়ার মধ্যে নাই, এই লেসনটা পুরা পড়ে যাবেন যে আনতা পাআলতা, আনতা পাতাহতা, এভাবে করে পুরোটা বলে যান এই এখানে যে লিস্টটা দেখতেছেন। আহ, আংতা ফাআলতা। আংতা ফাতাহতা। আংতা বাআস্তা। আংতা জাআলতা। আংতা জামাআতা। আংতা জাহাবতা। আংতা রফাআতা। এখানে একটু আংতা আপনি একটু দেখেন, এখানে আপনার মনে হয় একটু এখানে, রফা জি রাইট রফা রফাআতা। তা, রাইট, হ্যাঁ তারপর রফাআতা কন্টিনিউ করেন। জি। আংতা সাহারতা। আংতা সালাহতা। আংতা লাআন্না। লা আনতা, লাআন্তা। লাআন্তা। আংতা মানাতা। আংতা নাফাতা। মাশাল্লাহ। এখন দেখেন এটা কিন্তু কম্পারেটিভলি আপনার জন্য ইজি হচ্ছে। এখন আপনি এই জি সেম স্টাইলে আপনি যদি আনা নিয়ে পড়েন এবং তারপরে যেটা করবেন এটা হচ্ছে অর্থ নিয়ে পড়বেন। তাহলে আনতা ফালতা, তুমি করেছো বা করেছিলে, আপনার যেটা দুইটাই বলতে বলবেন বা একটা বলেন। তাহলে আনতা ফালতা, তুমি করেছো। আনতা ফাতাহতা, তুমি বিজয় করেছো। আনতা বাস্তা, তুমি উঠিয়েছো। আনতা জালতা, উঠিয়েছি। তুমি বানিয়েছো বা তুমি প্রতিষ্ঠা করেছো। আনতা জামাতা, তুমি জমা করেছো বা সংগ্রহ করেছো। আনতা যাহাবতা, তুমি গিয়েছো। আনতা রফাতা, তুমি উঠিয়েছো। আনতা সাহাত্তা, তুমি জাদু করেছো। আনতা সলাহাতা, তুমি ন্যায়ভাবে আচরণ করেছো। আনতা লা আনতা, তুমি অভিশাপ দিয়েছো। আনতা মানাতা, তুমি বাধা দিয়েছো। আনতা নাফাতা, তুমি লাভ করেছো। তখন দেখবেন যে জিনিসটা খুব ইজি হয়ে যায়। আপনি বুঝতে জি পেরেছেন? জি আচ্ছা জি, আপনি এখন বুঝতে হচ্ছে পেরেছি। এই আনা দিয়ে, এই জিনিসটা আবার আনা দিয়ে পড়বেন। ও, একটু আমি কেটে দেই কনফিউশন।
তো আনার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে জাস্ট তু যোগ করব, তাই তো লাস্টে। জি আর এই তু এর আগে এটা কিন্তু আপনি ম্যাচ করার জন্য এখানে কিন্তু এটা কিন্তু হুয়া ফর্ম বাই ডিফল্ট, হুয়া ফাআলা, হুয়া ফাতাহা, হুয়া বাসা। তো যখন জি আনা বলবো তখন তার আমি এই ফাআলা দিয়ে করলে হবে না, ফাআলার প্রত্যেকটার এই জবরটার আগে একটা কি করব, এটাকে আপনি সুকুন কি দিয়ে বলেন দেব। যে সুকুন দিয়ে দিব। তাহলে হচ্ছে আনা ফাআলতু, মানে আনা আমি করেছি। ফাআলতু, হ্যাঁ, আমি আমি বাকিগুলো করেছি। পড়ে যান। হুম, জি বাকিগুলো পড়ে যান। আনা ফা আনা ফাআলতু, আমি করেছি। আনা ফাতাহতু, আমি বিজয় করেছি। আনা বাআতু, আমি বাস তু। পুনরুত্থান। বাআতু। আচ্ছা, এটা হচ্ছে সিন, আমার মনে হয় একটা ইয়া কেটে ও গেছে, এই জন্য আপনার বুঝতে আচ্ছা অসুবিধা আচ্ছা। হচ্ছে। না সরি, এটা হচ্ছে সা। হ্যাঁ, তাহলে বাআস্তু, রাইট। আনা বাআস্তু, আমি পুনরুত্থান করেছি। আনা যে আলতু, আমি প্রতিষ্ঠা করেছি। আনা যে মাতু, আমি জড়ো করেছি। আনা জাহাবতু, আমি যাওয়া, আমি গিয়েছি। গিয়েছি। আনা রফাতু, আমি উত্থাপন করেছি। আনা সাহারতু, আমি জাদু করেছি। আনা সালাহতু, আমি ন্যায়ভাবে আচরণ করেছি। আনা লাআনতু, আমি অভিশাপ দিয়েছি। আনা মানাতু, আমি বাধা দিয়েছি। আনা নাফাতু, আমি লাভ করেছি। মাশাল্লাহ, খুবই ভালো। এখন জি আপনি বলেন, এটা আপনি এখন নিজে নিজে আপনি মানে আপনি প্রসেসটা শিখছেন, এখন যদি নিজে নিজে চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন না। এটা শুধু আপনার কেস না, সবার ক্ষেত্রেই। মানে একটা জি হচ্ছে জি প্রসেসটা আমি বুঝলাম যে সাইকেল কিভাবে চালাতে হয়, আমাকে ট্রেনার কিছুক্ষণ ধরে একটা ছোট জায়গায় আমি নিজ দেখাইলো এবং ওনার সামনে কিছুক্ষণ চালাইলাম অল্প কিছু, কিন্তু তারপর আর আমি কোনোদিন আর সাইকেল চালাইলাম না, তাহলে কিন্তু আমার সাইকেল চালানোটা আলটিমেটলি শেখা হচ্ছে না। এখন উনি জি শেখান। বাসায় তো প্র্যাকটিস করতে হবে। রাইট, এখন হচ্ছে প্র্যাকটিসের জন্য কিন্তু আপনার শব্দের অভাব নেই। আমরা হচ্ছে আজকে একটা ইনশাল্লাহ চেষ্টা করবো, আজকে বা কালকের মধ্যে এইরকম এই লিস্টটা, আমাদের একটা লিস্ট করা আছে মূলত বেইন শব্দগুলো যেগুলো ব্যবহৃত হয়েছে। তো এগুলা দিয়ে দিব, আপনারা এক একটা শব্দ ধরে ধরে এরকম প্র্যাকটিস করবেন। আনতুম দিয়ে করবেন বাংলা সহ, তারপর হচ্ছে নাহনু দিয়ে করবেন। ঠিক আছে, তাহলে জি দেখবেন যে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা জি এবার হচ্ছে ইনশাআল্লাহ। আরেকজনকে ইয়া করি, আপনি মিউট করে রাখেন আসসালামু আপু। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে রাবেয়া খাতুন, আপনাকে ইয়া করতেছি, আনমিউট করতেছি। শুনতে পাচ্ছেন আপু? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি পরে যেতে যাচ্ছি তো হচ্ছে না কেন? আচ্ছা, আসছে। ওকে, এখন আপনি যেটা করবেন, আহ ধরেন আপনি হচ্ছে হুম দিয়ে পড়েন প্রথমে এই পুরো লাইনটা। হুম নাসারা, হুম। আচ্ছা, আমি একটু চেঞ্জ তারপরে করে ফেলছি। হুম হ্যাঁ। হুম। হুম। হুম নাসারা, হুম বালাগ, আচ্ছা, হুম আপনি বাসাত। যেটা পড়তেছেন, এই যে আপনি হচ্ছে হুয়া দিয়ে পড়তেছেন, চাইলে হুয়া নাসওয়ারা মানে হচ্ছে সে ও সাহায্য করেছে। সরি আর সরি, হুম যখন হুম বলবেন তখন নাসারু। জি জি রাইট। জি জি, ভুল জি, হয়েছে। পড়েন। হ্যাঁ, হুম, বলেন। হুম নাসারু, হুম বালাগু, হুম বাংলাটা বলতে বাসাতু। পারবেন? বাংলাটা সহ বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, বলতে পারবো। জি। হুম নাসারু, তারা সাহায্য করেছে। হুম বালাগু, তারা পৌঁছেছে। হুম। হুম বাসাতু, তারা প্রসারিত করেছে। হুম তারাকু, তারা ত্যাগ করেছে। হুম হাসারু, তারা একত্রিত হয়েছে। হুম হাকামু, তারা বিচার করেছে। হুম খরাজু, তারা বের হয়েছে। হুম খলাদু, তারা চিরস্থায়ী হয়েছে। হুম খলাকু, তারা সৃষ্টি করেছে। হুম দাখালু, তারা প্রবেশ করেছে। হুম জাকারু, তারা স্মরণ করেছে। তারপরে হলো উপর দিকে রজাকা, একটু উঠান। রজা ক। আচ্ছা, অসুবিধা নেই, এটা না না, হইলেও অলমোস্ট আপনি প্র্যাকটিস করেছেন, মাশাআল্লাহ। তো জি। আমরা ঠিক আছে আপু, তাহলে আপনি হচ্ছে মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে সুযোগ দেই। ফারজানা ইয়াসমিন। আচ্ছা, এটা আনমিউট হয়েছে, শুনতে পাচ্ছেন তো, তাই না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা যেটা করেন, ওকে, এই যে হামালা দিয়ে শুরু করবেন, আপনি হচ্ছে কোনটা দিয়ে পড়বেন? আপনি হচ্ছে নাহনু দিয়ে পড়েন।
তাহলে নাহনু দিয়ে বললে কি হবে, সাথে হচ্ছে এটার পরে না যুক্ত করতে হবে, অর্থটা কি হবে আমরা। তাহলে হচ্ছে আমি যদি একটা পড়ে দেই, নাহনু দরাবনা, আমরা আঘাত করেছি। আপনি এবার বাকিগুলো নাহনু পড়তে থাকেন। দরবনা, ওকে। নাহনু দরবনা, আমরা আঘাত করেছি। নাহনু হামালনা, আমরা বহন করেছি বা ধারণ করেছি। নাহনু সবক সবকনা, আমরা অগ্রবর্তী হয়েছি। নাহনু রজানা, আমরা ফিরে এসেছি। নাহনু সবর সবরনা, আমরা ধৈর্য ধারণ করেছি। নাহনু জলামনা, আমরা অন্যায় করেছি। নাহনু আরাফনা, আমরা স্বীকার করেছি বা চিনেছি। নাহনু আফাল আকলনা, আমরা বুঝেছি বা উপলব্ধি করেছি। নাহনু আকরনা, আমরা ক্ষমা করেছি অথবা আড়াল করেছি। নাহনু কদরনা, আমরা আচ্ছা, মূল্যায়ন একটা জাস্ট করেছি। আপনার এগুলো হচ্ছে খুবই জি ভালো হচ্ছে মাশাআল্লাহ। জাস্ট জি। এখানে কিন্তু এই যে আপনি নাহনু বলতে যে একটু টানছেন, এখানে কিন্তু দেখেন ও আচ্ছা, হ্যাঁ নাহনুর হ্যাঁ হ্যাঁ, মধ্যে সরি হ্যাঁ, সরি, কিন্তু হ্যাঁ। কোনো টান নাই, জি, দেখেন নাহনু, না। ওকে। নাহনু, আচ্ছা বলি দু একটা, হ্যাঁ পরেরটা বলে যাই তাহলে। নাহনু, সরি, নাহনু আর কাযাবনা, এখানে নাহনু হচ্ছে আপনার টানতে হবে, ঠিক আছে। বাকি আপনি নাহনু কাযাবনা, নাহনু কাযাবনা, আমরা উপার্জন করেছি। নাহনু এটা মালাকনা, হচ্ছে আপনি কাযাবা বলেছেন, কাযাবা মানে হচ্ছে মিথ্যা বলা, তাহলে নাহনু কাযাবনা, কাযাবনা, আমরা মিথ্যা ও বলেছি। আচ্ছা সরি। নাহনু নাহনু কাযাবনা, আমরা মিথ্যা বলেছি। নাহনু কাসাবনা, আমরা উপার্জন করেছি। নাহনু মালাকনা, আমরা অধিকার করেছি, অধিকার করেছি অথবা দখল করেছি। ওকে ফাইন। এখন বলেন, এখন কিন্তু আপনি এটাতে কতটুকু এক্সপার্ট হতে চান। আপনি না শুধু এই এখানে যারা ক্লাস করতেছেন, এটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনাদের হাতে। আপনি যদি আলাদা করে এরকম নিয়ে নিয়ে ইনশাআল্লাহ। এরকম পড়তে থাকেন এক একটা ইয়া, জি দেখবেন যে আপনি জি এটাতে একদম অটোমেটিকলি, ধরেন একজন টাইপ রাইটার নীলক্ষেতে যারা টাইপ করে, তারা দেখেন যে একটু জি। কিবোর্ডের দিকে তাকায় না, এমনিতেই হচ্ছে লিখতে থাকে। তো এটা অনেকের কাছে মনে হয় এটা কি সম্ভব, তো এটা আসলেই সম্ভব। না, প্রথমে আসলে হচ্ছে সম্ভব। প্রথমে হচ্ছে আপনার ইনশাআল্লাহ। মাইন্ডসেটটা রেডি করতে হবে যে এটা হবে, এটা আমি এভাবে প্র্যাকটিস করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি নিজেও কিন্তু ওইভাবে আমি না দেখে টাইপ করতে পারি। তো আমার কাছে দেখে মনে হচ্ছে ও পারে, আমিও পারবো। তো আমি হচ্ছে না দেখে ওই যে যেখানে হাত রাখতে হয় প্র্যাকটিস করছি, হয়ে গেছে। আবার আমার ফ্যামিলির মধ্যে একজন, তার কাছে মনে হচ্ছে এটা কি একটা হইলো কিছু, না দেখে কেমনে, এটা কি মানুষ নাকি। তো ও নিজে নিজে দেখে দেখে ওই টাইপ করে। এখন মোটামুটি ভালোই স্পিড হয়ে গেছে এভাবে করতে যাও, কিন্তু ওইটা আর শিখা হয় না, ঠিক আছে। তো এজন্য আপনারা এই পুরো লিস্টটা নিয়ে আপনি যখন এই শব্দগুলো এভাবে বিভিন্ন ফর্মে পড়তে থাকবেন, এবং বাংলা সহ দেখেন এক একটা ভার্ব কিন্তু এক একটা বাক্য, ছোট বাক্য। কারণ এখানে যেহেতু সাবজেক্টও আছে, সর্বনামটা আছে, এই জন্য একটা বাক্য হয়ে যায়। তো এই যে হুয়া রজা বা হুম রজা উ, মানে তারা ফিরে এসেছে, তো এই জিনিসটা একটা কমপ্লিট বাক্য হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি এটা নিয়ে আর আপনার এক্সারসাইজ করতেছি না। তো যে আপনারা যেটা করবেন যে হচ্ছে আহ নিজেরা আবার প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট লেসনে, আজকে যেটা আপনাদের নতুন লেসন হিসেবে বলবো সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি বা পরিবার শুনলে তো আপনাদের যেটা মনে আসে বেসিকলি, এখানে আমি ওইটাই বলবো, নতুন কিছু বলবো না। তো ফ্যামিলি বলতে কি মনে আসে, ফ্যামিলি বলতে হচ্ছে এখানে বাবা মা থাকে, তার সন্তানরা থাকে, আবার তাদের বাবা মা যেটা হচ্ছে দাদা দাদি বলে, তারা থাকে একটা ফ্যামিলিতে। এবং কিছু ফ্যামিলি আছে ছোট ফ্যামিলি, কিছু ফ্যামিলি আছে বড় ফ্যামিলি। ছোট ফ্যামিলি কিরকম, ছোট ফ্যামিলি বলতে আমরা সাধারণত বুঝি হাজবেন্ড ওয়াইফ, সাথে হচ্ছে তাদের এক ছেলে এক মেয়ে। আবার এটা হচ্ছে টিপিক্যাল ধরেন বাংলাদেশি বা হচ্ছে এশিয়ান একটা ফ্যামিলি আমরা দেখে বুঝতেছি। আবার ধরেন এই ফ্যামিলিটা দেখে আপনারা বুঝতেছেন, বুঝতে পারতেছেন যে এটা একটা আফ্রিকান একটা ফ্যামিলি। আবার এটা একটু বড় ফ্যামিলিও, বাচ্চার সংখ্যা একটু বেশি। আবার এটা আবার দেখতেছেন যে এটা হচ্ছে একটা আরব ফ্যামিলি, গেস করতে পারতেছেন, তাই না। তো আমরা ফ্যামিলি, এই যে ফ্যামিলি সম্পর্কে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং, ওইটাই এখানে লাগবে। সেটা হচ্ছে ফ্যামিলি ছোট হইতে পারে, বড় হইতে পারে। ফ্যামিলি ছোট হয় যখন ফ্যামিলি মেম্বার ছোট কম থাকে, বড় ফ্যামিলি হয় একান্নবর্তী ফ্যামিলি হয় যখন যেই ফ্যামিলিতে হচ্ছে দাদা দাদি সহ থাকে, তারপর হচ্ছে ভাই বোনরা হয়তো একসাথে থাকে, বিশেষ করে ভাইরা একসাথে থাকে তাদের ফ্যামিলি সহ, তখন হচ্ছে বড় ফ্যামিলি হয়। তো আমরা এখানে 14টা ফ্যামিলি
শিখবো। 14টা ফ্যামিলির মধ্যে 6টা ফ্যামিলি হচ্ছে ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলি কারণ এদের হচ্ছে ইয়াগুলো একটা সংখ্যার কম থাকে, মেম্বার কম থাকে, এই জন্য এটাকে ছোট ফ্যামিলি। এই ছোট ফ্যামিলি 6টাকে আবার হচ্ছে আমরা এটাকে 1 নাম্বার ফ্যামিলি বলবো, মানে একের মধ্যেই 6টা, এটা সাব ডিভিশন, একের মধ্যে 6টা ফ্যামিলি। এই যে আমরা এতক্ষণ যে শব্দগুলো নিয়ে প্র্যাকটিস করলাম এগুলো সবগুলো হচ্ছে ছোট ফ্যামিলি। এই যে আমরা হচ্ছে ফাতাহা, দরাবা, নাসারা, সামিয়া, হাসিবা, কারুমা। কারণ কি এখানে হচ্ছে এখানে রুট লেটার প্রথম যে শব্দটা হুয়ার যে সাথে যে শব্দটা আসে ওইটা হচ্ছে ওই সব ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা প্রথম বলতেছিলাম না, যখন কেউ কেউ ক্লাসে হচ্ছে এমন দুষ্ট বা এত হাইলাইটেড একটা ছেলে, এত প্রাণবন্ত একটা ছেলে, যার ফলে ওর নামে পুরো ক্লাসই চলে। এটাকে ওই কোন ক্লাস? ও এটা ওই যে শিহাবদের ক্লাসটা। শিহাব শিহাব কেন শিহাবকে চিনে সবাই? শিহাব হচ্ছে খুবই মানে স্কুলে মোটামুটি সবাইকে খবর করে ফেলে আর কি। ও যেদিক দিয়ে যায় ওইদিকে হচ্ছে সেরকম অ্যাক্টিভিটি করতে থাকে কন্টিনিউয়াসলি। গুড থিং। এখন হচ্ছে এই যে ঠিক আমরা এই ফ্যামিলি একের যে 6টা ফ্যামিলি তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ধরেন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ফাতাহা, তারপর হচ্ছে দরাবা, তারপর হচ্ছে নাসরা, সামিয়া, হাসিবা আর কারুমা। এই 6টা ফ্যামিলি হচ্ছে এই ফ্যামিলি একের মধ্যে পাবো। এবং ওগুলা যে হুয়া ফর্মটা আছে, হুয়া দরাবা, হুয়া নাসরা, হুয়া ফাতাহা, এগুলাতে রুট লেটার বাইরে আর কিছু থাকে না, যে রুট যে 3টা বর্ণ ওইটাই পাওয়া যায়। কিন্তু যখন বড় ফ্যামিলিতে যাব তখন হচ্ছে রুট লেটার থাকে, বাট এর বাইরে আবার সব আগে পিছে মাঝখানে কিছু না কিছু আসে। তো ওইটাই আমরা আজকে পরিচিত হব। তো প্রথমে হচ্ছে ছোট 6টা ফ্যামিলির ক্ষেত্রে দেখি, যেটা বলতেছিলাম যে এই হচ্ছে আমরা কিন্তু এই ফর্ম গুলো এখনো পড়ি নাই। আমরা হচ্ছে এই পাস্ট টেন্সের ফর্ম গুলা দেখতেছি। পাস্ট টেন্সের এখানে হচ্ছে হুয়া ফর্মটা আছে, যেমন হুয়া ফাতাহা। এখন এটাকে আমি কিন্তু হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, আন্তা ফাতাহতা, আন্তুম ফাতাহতুম, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ফাতাহা, দরাবা, নাসরা, এটা কিন্তু দেখতে একই রকম। উপরে প্রত্যেকটার উপরে কি দেওয়া, একটা করে জবর দেওয়া, বা একটা হচ্ছে একটা করে জবর দেওয়া, বা হচ্ছে একটা আহ ফাতহা দেওয়া। তো তারপরেও তিনটা তিনটা নাম কেন হলো? এটার নামের কারণটা হচ্ছে এটা যে এখানে এসে বর্তমান বা ভবিষ্যৎকালে যখন ফর্মে আসে তখন এটা চেয়ারটা আবার 3 রকম হয়ে যায়। তো যখন বর্তমান বা ভবিষ্যৎকালে হচ্ছে 3 রকম হয়ে যায় তখন তার এটাকে আপনি বলতে পারেন না যে এটা একই ফ্যামিলি। সো এই জন্য বেসিকলি যখন পার্থক্যটা শুধু খুবই সামান্য, একটা লেটারের মধ্যে হারাকা চেঞ্জ হচ্ছে। ইয়াফতাহু আর এখানে হচ্ছে ইয়াদ্রিবু, আর একটা হচ্ছে ইয়াং সুরু। এক জায়গায় আসতেছে জবর, আরেক জায়গায় আসতেছে জের, আরেক জায়গায় হচ্ছে পেশ। এই কারণে এটা তিন ফ্যামিলি। আমরা এই জন্য এইটার মতো যারা ফলো করে, এই ফ্যামিলির মতো করে যারা ফলো করে যেসব শব্দগুলা যেসব ভার্বগুলা, ওইটাকে আমরা বলবো ফাতাহা ফ্যামিলি। যারা এটা ফলো করে যে বর্তমান বা ভবিষ্যৎকালে এসে এখানে হচ্ছে জের হয়ে যায়, তো ওইটা হচ্ছে দরাবা ফ্যামিলি। আর যেখানে এখানে পেশ হয়ে যায় ওইটাকে বলবো হচ্ছে নাসরা ফ্যামিলি। আবার দেখেন 4 আর 5, সামিয়া আর হাসিবা, দুইটাও দেখতে একই রকম, বাট স্টিল এই দুইটা আলাদা আলাদা ফ্যামিলি হওয়ার পিছনে কারণ হচ্ছে সামিয়া দেখেন এখানে হচ্ছে জবর হয়েছে ইয়াসমাউ, আর এখানে হচ্ছে এটা জের হয়েছে ইয়াহসিব। এজন্য এই দুইটা আলাদা নামকরণ হলো, যদিও অতীতকালে দেখতে একরকম। দেন হচ্ছে কারুমা, ইয়াকরুম। তবে এর মধ্যে আসলে মানে মেইনলি হচ্ছে এই 4টা ফর্ম অনেক বেশি ব্যবহৃত হয়েছে। এই দুইটা তুলনা এটা আসলে কোরআন কারিমে ব্যবহার হয় নাই বলতে আমার জানা মতে হয় নাই। কারুমা খুবই অল্প কিছু ব্যবহার হয়েছে। সো মূলত প্রথম 4টা ফ্যামিলি হচ্ছে ইম্পর্টেন্ট। এটার জন্য একটা গল্প আছে, আমাদের ওয়েবসাইটে আছে, এখানে ক্লাসে দেখতে পাচ্ছেন। ওইখানে জাস্ট প্রথমে হচ্ছে একটু গল্প দিয়ে মনে রাখলে সহজ হয়, তো পরে আর এগুলো গল্পের উপর কিছু লাগে না। তো এই জন্য আপনার প্রথমে এই গল্পটা একটু পড়লেন, খুব মজার গল্প, এটা আমাদের এক অ্যাডমিন তৈরি করে দিয়েছেন। এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন যে ফাতাহা মেইনলি প্রথম 6টা ফ্যামিলির নাম হচ্ছে ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, হাসিবা, কারুমা। তো এই গল্পটা দিয়ে ওইটা মনে রাখবেন। দেন হচ্ছে বড় ফ্যামিলি। বড় ফ্যামিলির ক্ষেত্রে দেখেন এই রুট লেটার বাইরেও এক্সট্রা, যেমন এখানে কি লাম দুইটা আছে, এখানে দেখেন এই যে একটা খালি আলিফ আছে, এখানে এই যে একটা শুরুতে একটা হামজা আছে। এখানে কি পার্থক্য? এখানে তো এখানে আর এখানে একটা লাম বেশি আছে, এখানে তা আছে। তো এইভাবে করে এটা হলো বড় ফ্যামিলির কারণ হচ্ছে কি এটার ফ্যামিলি মেম্বার বেশি, অর্থাৎ এটা রুট লেটারের মধ্যে ছাড়াও আরো অতিরিক্ত ইয়া থাকে। রুট লেটার কিন্তু 3টাই থাকবে, সবগুলো আমরা রুট লেটার বলবো না। এখন এটা কিভাবে ফর্ম করে জাস্ট একটু যদি দেখেন, এটারও একটা গল্প আছে, এটা পরে নিয়ে।
এটাও আমাদের একজন অ্যাডমিন তৈরি করে দিচ্ছেন। তো এই গল্পটার মাধ্যমে আপনি ফ্যামিলি গুলো মনে রাখতে পারবেন, যেমন আল্লামা, জাহাদা, আসলামা। মানে এটা হলো একটা শব্দ দিয়ে শিখতেছি, আবার একই সাথে কিন্তু এগুলোর আলাদা নাম আমরা ধরতে পারবো এইটার বৈশিষ্ট্য দেখে। এটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দেন এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, 7, 8, এভাবে করে 10 পর্যন্ত আছে। আর আমরা 9 নম্বর ফ্যামিলিটা এখানে শিখি নাই। তাহলে 6, এটা হচ্ছে 7, আর এখানে হচ্ছে 8, আর এটা হচ্ছে 10। আমরা 9 নম্বর ফ্যামিলিটা শিখবো না, কারণ এখানে অল্প কিছু মেনলি রং নিয়ে কিছু শব্দ আছে, ওইটার পিছনে খুব একটা এফোর্ট দিব না। আচ্ছা, তাহলে প্রথম ফ্যামিলি যেটা, সেটাতে হচ্ছে ফ্যামিলি 1 যেটা আলাপ করতেছিলাম, যে ফ্যামিলি 1 এর মধ্যে হচ্ছে সবগুলো হচ্ছে রুট লেটার বাইরে কিছু থাকে না। আর এখানে ধরুন ফাআলা হচ্ছে এটার একটা রিপ্রেজেন্টেটিভ, বাট নট নেসেসারি এখানে সবসময় জবরই হবে। যেমন হচ্ছে আমরা ফাআলা, ফাতহা, নাসারা, দারাবা দেখলাম, আবার একই সময় কি দেখলাম, তারপরে দেখলাম যে সামিয়া, হাসিবা, এখানে হচ্ছে জের হয়েছে, আবার কারুমা এখানে পেশ হয়েছে। বাট এই সব মিলে হচ্ছে এটা ফ্যামিলি 1। ফ্যামিলি 1 এর সাথে 2 এর পার্থক্য হলো এখানে যেটা হবে, এই মাঝখানে যে রুট লেটার যেটা থাকবে, সেম রুট লেটারটা আবার আরেকবার আসবে। তো এটার পরিচিত শব্দ হচ্ছে আল্লামা। যে আল্লামা দিয়ে আমরা এটা মনে রাখবো, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি অথবা 2 নম্বর ফ্যামিলি, যেভাবে আপনার মনে রাখবো। মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রুট লেটার, মাঝখানে যে রুট লেটার, দেন এটা হচ্ছে 1 নম্বর রুট লেটার। যেহেতু আমরা ডান থেকে বাঁ দিকে যাই আরবিতে সবকিছু, এটা হচ্ছে 2 নম্বর রুট লেটার, এটা হচ্ছে 3 নম্বর রুট লেটার। তো 2 নম্বর যে রুট লেটার যেটা থাকবে এটা হচ্ছে ডাবল হবে সবসময়। সো আল্লামা ফ্যামিলির আমি যদি আপনাকে একটা পিডিএফ দেখাই, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন তো না নতুন ইয়াটা? কমেন্টে জানাইলে হবে, বা আমাদের সোহেল আপু একটু কনফার্ম করতে পারেন দেখা যাচ্ছে কিনা পিডিএফটা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আল্লামা ফ্যামিলি, তো আল্লামা ফ্যামিলির শব্দগুলো বৈশিষ্ট্য হচ্ছে সবসময় এই যে এই ডান দিকে হুয়া ফর্মটা নিয়ে চিন্তা করবেন, অন্য কিছু দেখবেন না। তাহলে এখানে দেখেন এই যে দালটা হচ্ছে 2 বার আসছে, বাদ্দালা। এখানে হচ্ছে শিনটা 2 বার আসছে, বাশারা। এখানে ইয়াটা 2 বার আসছে, বাইয়ানা, হারামা, যাক্কারা, জাইয়ানা, সাব্বাহা। তো জাস্ট এটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি। এখন আসেন 3 নম্বর ফ্যামিলির বৈশিষ্ট্য কি। 3 নম্বর ফ্যামিলিতে হচ্ছে এই রুট লেটার, প্রথম রুট লেটারের পরে এটা তো হচ্ছে 1 নম্বর পজিশনে, তাই না? 1 নম্বর রুট লেটার, এটা হচ্ছে 2। তাহলে 1, 2, 3, তাহলে 1 আর 2 এর মাঝখানে একটা খালি আলিফ আসবে। তো জবরের পরে খালি আলিফ আসলে কি এক আলিফ টান হয়। তাহলে যেই শব্দটা হচ্ছে এখানে হচ্ছে যেটা ফাআলা, এখানে ফা আলা। তো ফাআলা যদিও কোনো শব্দ নাই, কিন্তু প্যাটার্নটা হচ্ছে এরকম আসবে। তাহলে হচ্ছে এটার পরিচিত যে শব্দটা সেটা হচ্ছে জাহাদা। এটা দিয়ে আমরা মনে রাখবো জাহাদা, এটা হচ্ছে প্রাণপণ চেষ্টা করা বা সংগ্রাম করা। এখান থেকে ওই যে মুজাহিদ, যে হচ্ছে আমরা জিহাদ, মুজাহিদ, এই শব্দটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর ফ্যামিলি। দেন 4 নম্বর ফ্যামিলির বৈশিষ্ট্য হচ্ছে এখানে রুট লেটারের আগে একটা হামজা আসবে, হামজাটা আবার জবর দিয়ে আসবে অলওয়েজ। তাহলে হচ্ছে এটা আফ আলা। আর প্রথম রুট লেটার উপরে আমরা যে জবর পেশ কিছু বসাবো না, এখানে হচ্ছে সুকুন বসাবো, তাহলে হচ্ছে আফ আলা। এটা আমরা এটার পরিচিত ইয়া হচ্ছে আসলামা। এই যে আসলামা থেকে কিন্তু আমরা যে মুসলিমুন শিখেছি, বেসিক্যালি এখানে হচ্ছে এই রুট ইয়াটা থেকে, এখানে সিন লাম মিম এটা হচ্ছে রুট লেটার। আর এটা হচ্ছে ফ্যামিলি 4 এর একটা শব্দ আসলামা। আসলামা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর যে নিজের প্রবৃত্তিকে, নিজের হচ্ছে চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করছে, সে হচ্ছে মুসলিম। আসলামা। এই যে মুসলিম থেকে মুসলিমুন, একজন মুসলিম, দেন হচ্ছে 3 জন মুসলিম, মুসলিমুন আর 3 বা তার অধিক। একইভাবে মুসলিমাতুন, একজন স্ত্রীবাচক মুসলিম। এই হচ্ছে এভাবে এই সেম রুল লেটার থেকে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে 5। 5 থেকে হচ্ছে হিসাবটা আমরা ডিফারেন্ট ওয়েতে মনে রাখবো। এটা হচ্ছে ফ্যামিলি 2 এর সাথে 3 যোগ করে দিবেন। 3, 3 তো আর হচ্ছে আরবিক লেটার তো আর 3 এভাবে নাই। 3 মানে হচ্ছে আমরা তা চিন্তা করবো, তা 3 ওইভাবে করে মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটা ছিল ফ্যামিলি 2। তাহলে ফ্যামিলি 2 এর সাথে 3 যোগ করলে কি হয়? আপনারা জাস্ট 5 কিভাবে মিলাবেন দেখেন। ফ্যামিলি 2 এর সাথে আমরা এটা তা যোগ করব, 3 যোগ করব, তাহলে এটা হচ্ছে ফ্যামিলি 5 হয়েছে। তাহলে এটার পরিচিত শব্দ হচ্ছে তাযাক্কারা দিয়ে মনে রাখতে পারি, বা হচ্ছে এখানে অন্য শব্দ হয়তো আমাদের চার্টে থাকতে পারে, যেতে থাকুক, প্রসেসটা হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমরা এভাবে করে ফ্যামিলি 5 কে মনে রাখতে পারবো।
এখানে কি হয়েছে দেখেন, আপনি যদি এই প্রথম তাটা সরায় দেন এটা হয়ে যাবে ফ্যামিলি 3, আর এর সাথে তা বা 3 যোগ করলাম, 2 এর সাথে ফ্যামিলি 2 এর সাথে 3 যোগ করলে তো ফ্যামিলি 5ই হবে, তাই না? ওকে, তারপর হচ্ছে ফ্যামিলি 6। ফ্যামিলি 6 হচ্ছে ফ্যামিলি 3 এর সাথে 3 যুক্ত করে দিব। ফ্যামিলি 3 কি ছিল? ফ্যামিলি 3 ছিল হচ্ছে একটা প্রথম রুট লেটার পরে একটা খালি আলিফ ছিল, এটা দিয়ে হচ্ছে ফ্যামিলি 3। এখন এটার সাথে যখন আরো 3 যুক্ত করে দিব, 3 মানে হচ্ছে তা যুক্ত করে দিব, তখন এটা হয়ে যাবে ফ্যামিলি 6। যেমন হচ্ছে তাবারাকা, এই দেখেন বারাকা কিন্তু একটা শব্দ আছে, আবার তাবারাকা এটা আরেকটা শব্দ, এটা হচ্ছে ফ্যামিলি 6। আর যদি এই 3টা তুলে দেই তখন হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি 3। তাহলে 3 আর 3 মিলে 6। খুব ইজিলি ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যামিলি 7। ফ্যামিলি 7 এর ক্ষেত্রে যেটা করব, ইন শুরুতে যুক্ত করে দিব। তাহলে ইনফাআলা, এটা মনে রাখবো ইনকলা। এই যে ইনকলাব একটা পত্রিকা আছে আমাদের দেশে, বা ছিল অনেক আগে থেকে, এখনো আছে নিশ্চয়ই, ইনকলাবা। তো এটা দিয়ে মনে রাখতে পারবো। দেন ফ্যামিলি 8, এখানে যুক্ত করব কি, ইনের পরিবর্তে এখানে ইথ যোগ করব। কিন্তু ইথটা দেখেন কিভাবে যুক্ত হয়েছে, একটু টেকনিক্যালি যোগ হয়েছে, তাই না? মানে একদম শুরুতেই ইথ হয় নাই, প্রথমে হচ্ছে রুট লেটার একটা ফা, এর আগে হলো হামজা জের ই, আর হচ্ছে তা, তাহলে হচ্ছে ইফতাআলা। ইফতাআলা এটাকে মনে রাখতে পারবো ইস্তামা দিয়ে। এটা কিন্তু এই দেখেন, এই যে এই রুট লেটার যেটা সিন আর মিম আর আইন, শুধু সিন মিম আইন, এটা দিয়ে কিন্তু হচ্ছে সামিয়া হয়। সামিয়া যেটা হচ্ছে একদম একটা ছোট ফ্যামিলি আছে। আবার দেখেন এই সিন মিম আইন দিয়ে হচ্ছে, আবার যখন ঈদ আসতেছে তখন হচ্ছে একটা ফ্যামিলি 8, ইস্তামা। কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা। যেমন কোরআন কারিমের মধ্যে একটা আয়াত আছে যে তোমরা যখন কোরআন কারিম ইয়া করা হয় তখন হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে, তেলাওয়াত করা। ফ্যামিলি 10। ফ্যামিলি 10 হচ্ছে আপনি শুরুতে ইস্তা যোগ করবেন, তাহলে হচ্ছে ইস্তাফ আলা। এটা হচ্ছে প্যাটার্নটা হচ্ছে এরকম। তাহলে এটার জন্য হচ্ছে ইস্তাগফারা। এই যে গফারা, গফারা হচ্ছে ফ্যামিলি 1। এই যে দেখেন এইটুকু, গফারা হচ্ছে ক্ষমা করা। গফারা হুয়া গফারা, সে ক্ষমা করেছে। হুম গফারু, তারা ক্ষমা করেছে। তারপর হচ্ছে আন্তা গফারতা, তুমি ক্ষমা করেছো। আন্তুম গফারতুম, তোমরা ক্ষমা করেছো। আর এটাতে যখন ইস্তা যোগ করতেছে, এটা হচ্ছে ফ্যামিলি 10। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় একটা চাওয়া এফেক্ট। যেমন সে ইস্তাগফারা হচ্ছে ক্ষমা চাওয়া, তাহলে হুয়া ইস্তাগফারা, সে ক্ষমা চেয়েছে। আমি যদি বলি যে আমি ক্ষমা চাই, ক্ষমা চেয়েছি, তাহলে হচ্ছে আনা ইস্তাগফারতু, নাহনু ইস্তাগফারনা, এটা হচ্ছে আমরা ক্ষমা চেয়েছি। এই হচ্ছে তাহলে ফ্যামিলি 1 থেকে 10-এর ইয়া। তো এটার উপর একটা আমরা ছোট্ট কুইজ করি। জাস্ট দেখি আপনাদের হাত তোলা, বাকি হাত তুলে ফেলেন এখন যদি কেউ না। আচ্ছা, সাবিয়া শারমিন, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। জি স্যার। জি। ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এই যে বাদদালা বাশারা বাইয়ানা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, নটনেসের আসলে সব এখন একটু মুখস্থ হয়ে যাবে এত তাড়াতাড়ি, বাট তারপর যতটুকু মনে পড়ে যে আমি আপনাকে হেল্প করব। এখানে দেখেন হচ্ছে এই যে এটা একটা রুট লেটার বা, আর হচ্ছে এখানে দাল একটা রুট লেটার, আর লাম একটা রুট লেটার। বা দালটা হচ্ছে 2 বার আসছে, তাহলে এটা কোন ফ্যামিলি বলেন তো? একই শব্দ, একই রুট লেটার যখন 2 বার আসে ফ্যামিলি নাম্বার মাঝখানে। 2। রাইট। হ্যাঁ, এটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে, 2 এর বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের রুট আজকে লেটারটা 2 বার তাসদীদ আসে। থাকবে। জি, মাঝখানের রেটটা হচ্ছে 2 বার আসবে, আর 2 বার যখন আসে তখন আমরা এটাকে আরবিতে তখন কিভাবে লেখা হয়, তখন হচ্ছে একটা তাসদিদ দিয়ে দেওয়া হয়। জি, আর তাসদিদের রুলটা কিন্তু হচ্ছে প্রথমটাতে হচ্ছে একটা সুকুন থাকে, আস্তাগফিরুল্লাহ আর থাকে, আর পরেরটাতে ওটা জবর থাকবে। জবর থাকবে, বা যে পেশ থাকতে পারে, সেটা জি, হচ্ছে স্ট্যাটাসের উপরে। তাহলে হচ্ছে বাদদালা বাশারা বা ইয়ানা। আচ্ছা বলেন, ইস্তাকবারা মানে হচ্ছে অহংকার করা বা অহংকারী হওয়া। তো এখানে এটা আপনার মনে হচ্ছে কোন ফ্যামিলি হতে পারে? এটা 10 নাম্বার ফ্যামিলি। আচ্ছা, কিভাবে বুঝলেন? এটা আলাদা করেন তো, আমাকে একটু এটা বোঝান। ইস্তার, ইস্তার রয়েছে। ইস্তা রয়েছে শুরুতে, তাহলে এটা এই শব্দটা যখন আপনারা দেখবেন, এই ভার্বটা দেখবেন, তখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এটা রুট লেটার কি বলেন তো, তখন কি বলবেন? কাফ বা র। রাইট, কাফ বা র, এগুলা কিন্তু রুট লেটার না, হ্যাঁ, এটা কিন্তু এক্সট্রা আসছে। ওকে, তারপরে বলেন তারব্বাসা, এটাকে বলেন তো কোন ফ্যামিলি? এটা 5 নাম্বার।
আচ্ছা, পাঁচে আপনি কিভাবে ডিরাইভ করলেন পাঁচ? তা তা আসছে, আর 2 নম্বর ফ্যামিলি থেকে প্লাস পূর্বে তা আসছে। হ্যাঁ, 2 নম্বর ফ্যামিলির সাথে পূর্বে তা তা আসছে, আসছে। তাহলে তা মানে 3 আসছে আর কি। এটা জি, সহজভাবে আর মনে রাখতে পারি। তাহলে এইখানে আপনি বলেন তো এই শব্দটার ক্ষেত্রে, এই ভার্বটার ক্ষেত্রে রুট লেটার কি আপনি বলবেন? এটা র বা স সদ। রাইট, কারণ এটা কিন্তু এটা এক্সট্রা, এটা রুট লেটার না। জি, তাহলে এই রটা হচ্ছে আমার একটা রুট লেটার, এটা হচ্ছে ফার্স্ট রুট লেটার, সদ হচ্ছে থার্ড রুট লেটার, আর জি। এখানে বা যে দুইটা আছে তার মধ্যে একটা হচ্ছে রুট লেটার, তাহলে হচ্ছে র বা সদ। ওকে, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দিই। মোহাম্মদ ভাই, মোহাম্মদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাইয়া বলেন, এই যে তাবারাকা, এটা আপনি একটু হিসাব করে দেখেন এটা কোন ফ্যামিলি হতে পারে। তারপর আমি কোনটা দেখ তারপর হ্যাঁ, এই যে, আচ্ছা প্রথমে এটা চিন্তা করেন, এটা হচ্ছে তা মানে হচ্ছে ধরেন 3, তাহলে এখানে জি আর বাকিটা চিন্তা করি আমরা, যদি এখানে এটা সিক্স হচ্ছে ফ্যামিলি সিক্স ফ্যামিলি 6, রাইট। ফ্যামিলি 6 এর, আচ্ছা ফ্যামিলি 6 তো ধরতে পারলেন, এখন বলেন এটার মধ্যে রুট লেটার কি তাহলে? রুট এটা হচ্ছে রবা 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 রবসো। আচ্ছা, র একটা রুট লেটার, কাফ একটা রুট লেটার, আর এখান থেকে এইটা তো রুট লেটার হবে না, এটা তো অতিরিক্ত, তার মানে হচ্ছে এই বাটা হচ্ছে একটা রুট লেটার, তাই না? তাহলে জি হচ্ছে বা একটা রুট লেটার, র একটা রুট লেটার, কাফ একটা রুট লেটার। আচ্ছা, এবার আচ্ছা আপনি এটা বলেন, ইস্তামা, এটা হচ্ছে কোন ফ্যামিলি? এটা দেখে আপনারা কমেন্টে বলেন তো। আহ, আপনারাও ইস বলেন, ভাই আপনিও বলতে থাকেন, আমি দেখি আপনারা কি লেখেন। ইস আমি জানি না ফ্যামিলি নাম্বার নেমটা বলতে পারবো না, কিন্তু আমি এটা ইস যোগ হইছে তামার সাথে। আচ্ছা, প্রথম কথা হলো এটা ওইখানে আমরা কিন্তু ইন বলেছি, ইন যুক্ত হবে, অথবা হচ্ছে ইথ যুক্ত হবে, ইস বলি নাই, হ্যাঁ, ইস্তা বলেছি, জি বাট জি ইস জি বলি নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি একটু ব্রেকডাউন করে দেই, এটা হচ্ছে একটু কঠিন আছে কিছুটা। এটা হচ্ছে হুম। এই প্রথম এইটা, আর এই তা ইথ, আচ্ছা এইটা আচ্ছা হচ্ছে আচ্ছা যুক্ত হয়েছে, মূল জি শব্দ জি হলো জি তাহলে রুট লেটার হচ্ছে সামিয়া, সিন, সামিয়া মিম, ইয়ে হ্যাঁ সিন, মিম, আর হচ্ছে আইন। আইন ইয়ে তাহলে হচ্ছে ওকে ইস্তামা, এটা ইস্তামা হচ্ছে তাহলে রুট লেটার, এটা হচ্ছে তাহলে হচ্ছে এটা হবে 8, তাই না? জি ওকে, আর এখানে কেউ কেউ হয়তো চিন্তা করবেন যে এটা ফ্যামিলি তো 10 মনে হচ্ছে, ইস্তা যুক্ত হয়েছে। আচ্ছা, ফ্যামিলি যদি 10 হইতো কখন? যদি এখানে আরো 3টা লেটার পাওয়া যেত। এখানে আছে কয়টা? দুইটা, দুইটা। এখানে আপনি বুঝছি যদি এটাকে চিন্তা করেন, এটা 1 2, তাহলে এখানে আরেকটা লাগবে। সো এটা যেহেতু নাই, তার মানে আসলে বোঝা যাচ্ছে এটা ফ্যামিলি 10 না, এটা হচ্ছে ফ্যামিলি 8। তো ফ্যামিলি 10 ভাইয়া। যাদের কাছে মনে হয়েছিল, জি। ভাইয়া আমাকে একটু রুট লেটারটা আবার একটু কাইন্ডলি বলবেন প্লিজ। হ্যাঁ শিওর, রুট লেটার হচ্ছে ওই যে আমরা জাস্ট র যদি পিছনের গল্পে যাই, সেটা হচ্ছে, তা র কফ ইজ ইট আচ্ছা রুট লেটার? না না, রুট লেটার হচ্ছে আপনার হামজা, হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে 28টা লেটার আছে, এটার যে কোনো 3টা রুট লেটার হবে। তো এক একটা হ্যাঁ ভার্বের ক্ষেত্রে রুট লেটার আমাকে খুঁজে বার করতে হবে যে কোনটা রুট লেটার। রুট লেটার কোনো নির্দিষ্ট কোনো লেটার না, এটা হচ্ছে ওই ভার্ব থেকে আপনাকে খুঁজে বার করতে হবে কোনটা রুট লেটার। যেমন এটা হচ্ছে, যেমন ক তালা, এখানে আপনাকে বের করতে হবে যে কোন অংশটা হচ্ছে অরিজিনাল আর কোনটা হচ্ছে অতিরিক্ত আসছে। যেমন হচ্ছে এখানে কফ অরিজিনাল, তা অরিজিনাল, লাম অরিজিনাল, আর এখানে অতিরিক্ত আমি আপনার আসছে এখানে একটা কিছুই খালি। দেখতেছি না। আচ্ছা দেখতেছেন না? বুঝছি, এখন দেখছি। এখন দেখছেন, আচ্ছা ওকে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কফ একটা রুট লেটার, তা একটা রুট লেটার, আর লাম একটা রুট লেটার, আর বাকি জি এখানে জি জি অতিরিক্ত যেটা আসছে এটা খালি আলিফ আসছে। তো প্রথম রুট বুঝছি। লেটার পরে যখন খালি আলিফ আসে, এটা তখন কোন ফ্যামিলি হয়? দেখি এটা আপনারা কমেন্টে বলেন তো। ফ্যামিলি ওয়ান। আচ্ছা, ফ্যামিলি ওয়ানের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো অতিরিক্ত কিছু নাই, ফ্যামিলি ওয়ান হলো ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলি, ওইটাও আচ্ছা কখন হইতো, ধরেন এটা যদি বাদ দিয়ে দিতাম কতালা, তখন হচ্ছে এটা জি হচ্ছে ফ্যামিলি ওয়ান হইতো। আর যেহেতু এখানে হচ্ছে কফের পরে একটা খালি আলিফ আছে, তখন এটা হচ্ছে ফ্যামিলি 3, কতালা, আহ এটা হচ্ছে ও ফ্যামিলি 3। তাহলে ঠিক আছে, একইভাবে জি দেখেন এখানে না ক, না ফাত ফ্যামিলি এটা তিন। ফ্যামিলি 3, এখানে অতিরিক্ত এটা আসছে, তাহলে এটা বাদ দিলে হচ্ছে এটা ফ্যামিলি 1 হয়ে যেত, আর এখন হচ্ছে এটা ফ্যামিলি 3। আচ্ছা, আপনি এটা বলেন, এই যে জাআলা, জামা,
জাহাবা, এটা হচ্ছে কোন ফ্যামিলি? আচ্ছা, এটা ওকে, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। ফ্যামিলি ওয়ান, কারণ এখানে অতিরিক্ত কিছু নাই। এখানে যে কিছু নাই, হ্যাঁ। তিনটা রুট লেটার সবে আছে, জি তিনটাই জি। এখানে আছে, তাই তো, এর বাইরে কিছু নাই, এই জন্য এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। হুম। এখানে বলেন এই যে আদখালা আর হচ্ছে আরসালা, এইটা আপনার কোন ফ্যামিলি বলে মনে হচ্ছে? আপনারা কমেন্ট একটু বলেন, আমি একটু দেখি। আর ভাইয়া আপনিও বলেন। আচ্ছা, আপনাকে একটু হেল্প করি। ধরেন হচ্ছে এই হামজাটা সরাই দিলাম, বেসিক্যালি হচ্ছে রুট লেটার হচ্ছে এটা, এই যে দাল, খ, লাম। আর এখানে অতিরিক্ত যোগ হয়েছে একটা হামজা, জবর। তো এটা হামজার সাথে জবর দিয়ে যদি শুরুতে যুক্ত হয় তখন এটা হচ্ছে ফ্যামিলি ফোর। এই যে আমরা যে আসলামা, যেখান থেকে হচ্ছে মুসলিম শব্দটাও পাই, তো এটা হচ্ছে সেম ফ্যামিলি। তাহলে আদখালা হচ্ছে প্রবেশ করানো, আরসালা মানে হচ্ছে কোনো কিছু পাঠানো বা নাজিল করা। এই যে আরসালা থেকে হচ্ছে মুরসিলুন, মানে হচ্ছে রসুল, যারা হচ্ছে রেসালাত বা হচ্ছে মেসেজ নিয়ে আসেন, তাদেরকে কি পাঠানো হয়েছে, তাই না? আল্লাহ তাআলা পাঠিয়েছেন আরসালা। তাহলে হচ্ছে আরসালা মানে পাঠানো, আর যাকে পাঠানো হয় সে হচ্ছে মুরসিলুন। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান আই গেস। এখানে বলেন তো ভাই, এটা কোন ফ্যামিলি? আচ্ছা, উনি হচ্ছে মিউট হয়ে গেছেন, ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে, আপনারা বলেন তো কমেন্টে, আপনাদের কমেন্ট অ্যান্সার থেকেই নিচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি 7 মোস্টলি বলতেছেন। হ্যাঁ, 7 নাম্বার ফ্যামিলিতে হচ্ছে ইন যুক্ত হয়। আচ্ছা, তাহলে যদি আমরা সামারি করি, প্রথম 1 নাম্বার ফ্যামিলিতে কোনো অতিরিক্ত কিছু থাকে না। 2 নাম্বার ফ্যামিলিতে কি হয়, রুট লেটারটা, মাঝখানে যে রুট লেটার 2 নাম্বার লেটারটা ডাবল হয়, এই জন্য এটা নামের সাথেও কিন্তু এর কাজে মিলে আছে। ফ্যামিলি 2, রুট লেটার, একই রুট লেটার 2 বার আসে। ফ্যামিলি 3, প্রথম রুট লেটারের পরে একটা খালি আলিফ আসে। ফ্যামিলি 4, 4-এ হচ্ছে শুরুতে একটা এরকম হামজা জবর আসে। ফ্যামিলি 5, ফ্যামিলি 5 হচ্ছে 2-এর সাথে 3 যুক্ত করে দিবেন। তাহলে ফ্যামিলি 2 ছিল হচ্ছে আল্লামা, এখানে হচ্ছে একটা তা যুক্ত করে দিবেন, তা আল্লামা। তারপর হচ্ছে ফ্যামিলি 6, ফ্যামিলি 6 হচ্ছে 3-এর সাথে 3 যুক্ত করে দিবেন। তাহলে ফ্যামিলি 3 ছিল জাহাদা, এখানে হচ্ছে একটার সাথে তা যুক্ত করে দিবেন। তারপর ফ্যামিলি 7, এখানে হচ্ছে ইন যুক্ত করে দিবেন। ফ্যামিলি 8, এখানে হচ্ছে ইথ যুক্ত করে দিবেন, বাট একটু টেকনিক্যালি প্রথমে হচ্ছে হামজাটা আনবেন, তারপরে প্রথম রুটটা, তারপর হচ্ছে তা। ফ্যামিলি 10, এখানে হচ্ছে ইস্তা যুক্ত করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের লেসনে যাই। আমাদের পরের লেসনটা হচ্ছে আমরা কোরআন কারিম থেকে প্র্যাকটিস করব। আচ্ছা, এটার জন্য জাস্ট একটু আমার, কে বাকি আছেন হাত তোলা? নতুন কেউ হাত তোলেন প্লিজ। নতুন কেউ, জাস্ট আমি হেল্প করবো আমার সাথে। আচ্ছা, নীলুফার চৌধুরী মেবি, শুনতে জি পাচ্ছেন জি আপু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা হচ্ছে সূরা আলী ইমরান। আপনারা নিজেরা এভাবে যেন প্র্যাকটিস করতে পারেন, এজন্য আমি ওয়েবসাইটটা থেকে এভাবে নিয়েছি। এটাকে বলে হচ্ছে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। এই যে জাস্ট যদি দেখেন, কোরআন wbw.com, কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড নাম শুনেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে শব্দে শব্দে কোরআন, তাই তো? অর্থাৎ এখানে হচ্ছে পুরা ইয়ারটাকে এরকম ব্রেকডাউন করা থাকে। তো আমরা, আপনারা এটার ওয়েবসাইটে যাবেন, এখানে যে আপনি হচ্ছে এখানে সেটিংসটা আপনি করে নিতে পারবেন। এখানে আপনি বাংলা ভাষা সেট করে নিতে পারবেন। এখন যেমন এটা ইংরেজিতে আছে, এটা আপনারা এখানে এই মেনু থেকে এসে এটা বাংলা ভাষায় পরিবর্তন করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখন আর বাংলায় যাচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি আর কি এইভাবে করে বাংলায় চেঞ্জ করতে পারবেন, এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। আর অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়, তো ওইদিকে আপাতত না যাই, ওটা আপনারা করে নিয়ে। এখন হচ্ছে এখানে আমরা যেটা করব, যে আমরা যে শিখলাম, আমরা এই যে যতই আলাদা করে গ্রামার শিখতেছি, এটা অনেকটা হচ্ছে আপনার জন্য সাঁতারের বা সাইকেলের হচ্ছে থিওরি ক্লাস করার মতো। আর এটার বাস্তব প্রশিক্ষণ কখন হবে, যখন হচ্ছে আপনি সাইকেলটা নিয়ে হচ্ছে নিজে একা একা নেমে পড়ছেন, অথবা সাঁতারের জন্য হচ্ছে পানিতে নেমে পড়ছেন, তখন হচ্ছে আপনার রিয়েল লেসনটা হবে। তো এই জন্য আপনাদেরকে কোরআন কারিম থেকেই হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে, প্রচুর এখানে সময় দিতে হবে। এখন দেখেন, আপনি বলেন যে নাজ্জালা,
এটা কোন ফ্যামিলির শব্দ? আমরা যতক্ষণ যে ফ্যামিলি শিখলাম সেই অনুযায়ী বলেন তো এটা কোন ফ্যামিলির শব্দ? 2 নাম্বার ফ্যামিলি। 2 নম্বর ফ্যামিলি। কারণ কি বলেন তো, কারণটা একটু বলে দেন সবাইকে, তাহলে মনে সবার এই সুবিধা হবে। আইন কালিমা ডাবল লেটার, এই জন্য। আইন কালিমা ডাবল আইন লেটার, কালিমা ওকে। আচ্ছা, উনি একটা নতুন শব্দ বলেছেন আইন কালেমা, সেটা হচ্ছে আমি আপনাদের একটু বুঝায় বলি। সেটা হচ্ছে রুট লেটার তো 3টা রুট লেটার। তো আমরা এটাকে হচ্ছে, যেহেতু ভার্ব মানে হচ্ছে এক্সাম্পল দিতে, কিন্তু ইংরেজিতেও আমরা কি বলি, ডু মানে করা। যে কোনো একটা ভার্বের এক্সাম্পল শুরু করতে হচ্ছে ডু দিয়ে বলি, ডু মানে করা। আর এটা, আর বাংলা যেমন করা, কোনো কিছু কাজ করা বোঝাতে, মানে করা শব্দটা খুবই কমন। আর আরবিতে হচ্ছে এটার ইংরেজি আরবি হচ্ছে ফাআলা। তো ফাআলা হচ্ছে একটা মোটামুটি ভার্বের প্রতীক। এই ফাআলা থেকে কিন্তু এটার নামও হয়ে গেছে, এটা হচ্ছে ফেলুন। মানে হচ্ছে এটা একটা ভার্ব বা ক্রিয়া, ফেলুন, ইসম বা ইসমুন হারফুন ফেলুন। তো এই যে ফাআলা, ফা আইন লাম, তো ফা এর পজিশনটা হচ্ছে 1 নম্বর পজিশন রুট লেটারের দিক থেকে, আইনের পজিশনটা হচ্ছে 2, আর লামের পজিশনটা হচ্ছে 3। তো আপনি যদি আমি বলি যে প্রথম রুট লেটার না বলে ফা কালিমা, কালিমা মানে হচ্ছে একটা কথা বা শব্দ, ওয়ার্ড লেটার, তাহলে হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো উনি ওইভাবে বলেছেন যে এখানে হচ্ছে আইন কালেমা, যেটা মানে হচ্ছে 2 নম্বর রুট লেটারটা 2বার আসছে, এই জন্য এটা হচ্ছে, এটা 2 নম্বর ফ্যামিলি হয়েছে। আচ্ছা, এখন এই যে নাজ্জালা, এখানে বলেন তো এটার মধ্যে কোন সর্বনামটা লুকায়িত আছে? হুয়া। হুয়া নাজ্জালা। আচ্ছা, এখানে যদি হচ্ছে তাহলে হুয়া নাজ্জালা মানে হচ্ছে তিনি নাজিল করেছেন। এখন যদি বলি আমি নাজিল করেছি, তাহলে কি হইতো এটা? নাজ- নাজ্জাল নাজ্জাল, তু নাজ্জাল তো, রাইট। নাজ্জাল হ্যাঁ, তু আচ্ছা, নাজ্জাল তো। আচ্ছা, এখন যদি বলি আমরা নাজিল করেছি, তাহলে কি হইতো? নাজ্জালনা নাজ্জাল না। তুমি নাজিল করেছো? নাজ্জালতা। নাজ্জালতা, মাশাআল্লাহ। সো আমরা এই যে এখানে এসে দেখেন, তাহলে এই যে হুয়া নাজ্জালা, তিনি নাজিল করেছেন, এটা আমরা বুঝে ফেললাম। বাকি দেখবেন যে বাকি যেসব জিনিসপত্র আছে এগুলো আপনাদের অলরেডি পড়া। আলাইকা, আলাইকা মানে হচ্ছে তোমার উপরে বা আপনার উপরে। আল কিতাবা মানে হচ্ছে কিতাব, এবং দেখেন এটা হচ্ছে আলিফ লাম যুক্ত, এবং হচ্ছে এটা নাসব ফর্মে আছে, মানসুব, আল কিতাবা। তাহলে নাজ্জালা, হুয়া নাজ্জালা, তিনি নাজিল করেছেন, আলাইকা তোমার উপর, আল কিতাবা কিতাব নাজিল করেছেন। তারপর হচ্ছে জার মাজরুর, বিল হাক্কে, সত্যের সাথে আর কি, উইথ ট্রুথ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আপনি বলেন এই যে আনজালা, এটা কোন ফ্যামিলি বলেন তো? এটা আরেকটা ভার্ব আসছে এখানে, আনজালা, 4। ফ্যামিলি 4। আচ্ছা, জি। এটা যে ফ্যামিলি 4, এটার জন্য আপনি কিভাবে বুঝতে পেরেছেন এটা ফ্যামিলি 4? ফ্যামিলি 4 এর কি আলামতটা আপনি দেখেছেন এখানে? হামজাতুল কাতি দিয়ে শুরু হয়। এই যে শুরু করছে দেখে কি যে হামজা। হামজাতুল কাতি। আচ্ছা, ও আপনি উনিতে, উনি তাজউইদে খুবই এক্সপার্ট, এর জন্য অনেক নতুন নতুন টার্মিনোলজি ব্যবহার করতেছে। অসুবিধা নাই, আমরা যারা হচ্ছে একটু এই টার্মিনোলজি কম জানি অসুবিধা হবে না। এটা হচ্ছে হামজার উপরে দেখেন একটা জবর আছে, এটা দিয়ে শুরু হয়েছে, এটার জন্য আমরা বুঝতেছি এটা হচ্ছে ফ্যামিলি 4। আচ্ছা, বলেন তো এই শব্দটার মধ্যে রুট লেটার কি? নুন জাল লাম। হ্যাঁ, তো আমরা যখনই রুট লেটার বলবো তখন কিন্তু অতিরিক্ত অংশকে রুট লেটার ধরবো না। তো এখানে হামজাতের সাথে যে জবর, এটা হচ্ছে আহ অতিরিক্ত। মূল শব্দটা হচ্ছে নুন জাল লাম। এবং আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় যে একই লাইন মধ্যে, আয়াতের মধ্যে একই রুট লেটার, সরি, একই রুট লেটার কিন্তু হচ্ছে 2বার আসছে 2টা ফ্যামিলিতে। এখানে আসছে হচ্ছে ফ্যামিলি 2, দেখেন রুট লেটার সেম, বাট এটা ফ্যামিলি 2, আর এখানে হচ্ছে ফ্যামিলি 4। ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি হচ্ছে, এটা হচ্ছে ফ্যামিলি 3 নম্বরে গেল, এবার 4 নম্বর আয়াতে আসেন। 4 নম্বর আয়াতে দেখেন এই সেম শব্দটা, এই লেটার ভার্বটা আবার আসছে, এটা আর জিজ্ঞেস করলাম না। এখানে বলেন এই যে কাফারু, এটার মধ্যে কোন লুকায়িত সর্বনামটা আছে? হুম। হুম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যেমন আপনাদেরকে এখন যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় এটা কোন ফ্যামিলির শব্দ, আপনি কিভাবে বলবেন, বলতে পারবেন? এটা তো ওই যে মুজারাদ ফ্যামিলি থেকে নাম্বার 1 কাফারা। কাফারা। আচ্ছা, এটা হচ্ছে এইখান থেকে কিন্তু বলা ডিফিকাল্ট, এটাকে সবসময় হচ্ছে হুয়া ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে, এটা কি ফর্মে আছে? এটা হচ্ছে হুম। হুম হুম। কাফারু মানে হচ্ছে তারা কুফরি করেছিল, অবিশ্বাস করেছিল, অকৃতজ্ঞ হয়েছিল। আচ্ছা, হুম কাফারু। তো এটা থেকে আমি যদি হুয়া ফর্মে যাই, হুয়া কাফারা। কাফারা। আমি আমি যদি বলি যে তোমরা
আহ, অবিশ্বাস করেছিলে, তাহলে কি বলবেন? كفرتم তোমরা, নট তুমি না। তাহলে কি হবে? كفرتم كفرتم হ্যাঁ, তাহলে আনতুম কাফারতুম, তোমরা অবিশ্বাস করেছিলে। আর আমি যদি বলি যে তুমি অবিশ্বাস করেছিলে, كفرت আনতা কাফারতা। আর আমি যদি বলি আমি অবিশ্বাস করেছি, كفرت আনা কাফারতু। ওকে। আর এই যে আমি যে সর্বনামটা বারবার বলতেছি, এটার উদ্দেশ্য হচ্ছে প্রথম প্রথম আপনারা যদি সর্বনামটা নিয়ে পড়েন, তাহলে আপনার এটা একটা সেন্সটা ওয়েবে ডেভেলপ করে যাবে। পরে তো সর্বনামটা আর এখানে খুঁজে পাবেন না, কিন্তু এটা আপনি তখন ইজিলি আপনার বাংলাটা করা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, এটা নিয়ে ভাইয়া প্র্যাকটিস করে। এইখানের যে সেটিংটা এটা কি অ্যাপ না আমরা গুগল ফর্মে যাইয়া এটা বার করতে হবে? এটা কোনো অ্যাপ না, এটা হচ্ছে আপনার গুগলে যাবেন, যে হচ্ছে আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে আপনি লিখবেন যে কোরআন, এই যে এখানে অলরেডি কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে সার্চ দিলে এই যে এখানে দেখেন, এই যে ওয়েবসাইটটা দেখতে এরকম, quran.wbw.com। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে সূরাগুলো আছে, আপনি কোন সূরাটা নিয়ে করবেন। যেমন আমি যখন সূরা আলী ইমরান নিয়ে করতেছিলাম। তারপর হচ্ছে এখানে এই যে মেনুতে আসবেন, এখানে সেটিংসে আসবেন, এসে আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি এটাকে বাংলা ইংরেজি কি কি থাকবে এবং কি কি শো করবে। যেমন এই যে এখানে দেখেন ওয়ার্ড ট্রান্সলেশন ইংলিশ দেয়া আছে, তো এটা আপনি যদি বাংলায় করেন, দেখেন এই যে সব বাংলায় চলে আসছে। ঠিক আছে? এভাবে করে এখন দেখেন ট্রান্সলেশনটা স্টিল ইংরেজি দেখাচ্ছে, তার মানে আমার সেটিংসটা, এখন যদি আমি সেটিংসে যাই আবার, ওয়ার্ড ট্রান্সলিটারেশন, এখানে হচ্ছে ওয়ার্ড ট্রান্সলেশন বাংলা, কিন্তু আয়া ট্রান্সলেশন এখানে হচ্ছে সিলেকশনটা কি আছে, এখানে হচ্ছে ধরেন এই যে তাইসুরুল কোরআন আমি যদি সিলেক্ট করে দেই, আহ তাহলে এখন আসছে, এই যে চলে আসছে একটা। আবার আপনি ইংলিশ তুলে দিবেন, সেটাও এখানে যা সিলেক্ট করে দিয়ে আসলেই ওইটা উঠে যাবে। সো এই হচ্ছে বিষয়। উম জাজাকাল্লাহ খাইরান।